দেখতে দেখতে অনেকগুলো রোজা কেটে গেল, আর অল্প কয়েকটা রোজা আছে। আমরা সবাই প্রতিদিন ইফতারিতে নানানভাবে নানান কিছু করে থাকি। তো এখন আজকে আমি আমাদের এই বিকালবেলা ইফতারিতে কি কি আইটেম হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তাই আজকের এই ভিডিওটা করা। আজকে প্রথমেই এখানে এগুলা কাঁচামরিচ, এই কাঁচামরিচটাকেও বেসন দিয়ে করলে খেতে খুব মজা লাগে। এখানে যা কিছুই দেখছেন সব কিছুই ঘরের, কিছুই দোকানের বা বাইরের কিনা না। তো এই রোলগুলো হচ্ছে ঘরের, একদম ঘরের বানানো, ফ্রোজেন করা। প্রত্যেক দিন বিকেলবেলা হলে, ইফতারের সময় হলে আমরা এগুলো করি। আর এখানে যে আমটা দেখছেন এটা আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম। এটা অনেকই শক্ত, এটা কাটতে অনেক কষ্ট, একদম ঠান্ডা ঠান্ডা কাটতে হয়। তো এরপর এগুলাকে ব্লেন্ড করে এর মাঝে কিছু দই, দুধ, চিনি সব কিছু দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে জুসটা তৈরি করি। রমজান মাসে এই যে জুস, শরবত এগুলা ইফতারিতে থাকে। ওদিক দিয়ে আবার এখানে আছে বেগুনি, আলুর চপ, পেঁয়াজু, সব কিছুই নিজেই করা বাসায়। তো ইফতারের সময়ও ঘনিয়ে এসেছে, সব কিছু হয়ে আসছে। আর অল্প কিছুক্ষণ পরে আমরা এগুলোকে সব কিছু টেবিলে নিয়ে সাজাবো। তো আমি আসলে আজকে এখানে দাওয়াতে এসেছি, বাসায় আমার দাওয়াত পড়েছে, তাই আমি একটু তাড়াতাড়ি চলে এসেছি। যেহেতু রমজান মাসে দাওয়াত পড়লে সবাই চলে গেলে, সবাই হাতে হাতে একসাথে করলে সব কিছু একটু তাড়াতাড়ি হয়, কারণ ইফতারের আগেই একটু দৌড়াদৌড়ি হয় ইফতার রেডি নিয়ে। তো এখানে যে বেগুনিগুলো দেখছেন এগুলো সব গাছের বেগুন দিয়ে করা, তাই একটু দেখতে এরকম হয়েছে। একটা হচ্ছে চিকন বেগুন আর একটা একটু মোটা মোটা বেগুনগুলা। তো মোটা বেগুনগুলো দিয়ে মোটা হয়েছে, চিকনগুলো দিয়ে চিকন হয়েছে। তো এখানে আলুর চপ এগুলা ভাজা হয়ে গেছে, তো আর অল্প কিছু আছে, এগুলো আস্তে আস্তে আমরা ভেজে নিয়েছি। তো আমি একটু তাড়াতাড়ি এসেছি যাতে আমি সহ এগুলো একটু তাড়াতাড়ি করে দেই, তাই চলে এসেছি তাড়াতাড়ি। তারপরও হয়ে গেছে। আসলে সবাই হাতে হাতে কাজ করলে দেরি হয় না কোনো কিছুই। রমজান মাস, সবাই রোজা রেখে রোজ ইফতারের জন্য ছোটাছুটি করে অনেক কিছুই তৈরি করতে হয়। তো আমাদের আর কিছু অল্প কিছু আছে, রোলগুলো আছে। আমি প্রথমে একটা একটা করে ভাজছিলাম, তো পরে ভাবতেছি যে না, দেরি হয়ে গেছে এমনিতে। তো এরপর আমি কড়াইটা চেঞ্জ করেছি। এই কড়াইটা সরিয়ে আমি একটা চওড়া কড়াই নিয়েছি। এরপরে এখানে আমি একসাথে 2-3টা করে ভাজবো, এতে আমার তাড়াতাড়ি হবে। তাই আমি চওড়া একটা কড়াইয়ের ভিতরে এগুলা ভেজে নিয়েছি। তো এগুলাকে একদম লো হিটে ভাজবেন আপনারা, তাড়াহুড়া করে ভাজতে গেলে এটার ভিতরের অংশটা হবে না। যাই হোক, আজকের ইফতারিতে একটু চিড়াও আছে, কলাও আছে, কারণ শরীরে স্বস্তি আর ঠান্ডা একটা ভাব আনার জন্য এই চিড়াটা খাওয়া খুবই প্রয়োজন। এটা ইফতারের প্রথমেই চিড়াটা খাওয়া খুবই দরকার। তারপরে ভাজা জিনিসগুলো খেলে শরীরে আর কোনো সমস্যা হয় না। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।